প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৬,০০০ পদে। বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। অনলাইন আবেদন শুরু ৮ মার্চ ২০২৬ সকাল ১০ ঘটিকা হইতে ২ এপ্রিল ২০২৬ রাত ১১টা ৫৯ পর্যন্ত আর কি এই আবেদনটা করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও যে সকল তথ্যগুলো রয়েছে যেগুলো আপনার জানা দরকার সেগুলো আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দিচ্ছি। আপনারা বুঝে শুনে তারপরে আপনারা আবেদন করবেন, কারণ আবেদনে ভুল করা যাবে না। অর্থাৎ পুলিশ সার্জেন্ট পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি কোথায় থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার জেলার সংক্রান্ত আপডেট অর্থাৎ পুলিশ সংক্রান্ত যদি আপডেট থেকে থাকে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আরও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনার জেলার সে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানিয়ে দেওয়া হবে। সেহেতু আপনারা অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে। আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন। সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় নিয়োগ জগতের সকল নিয়োগ বিজ্ঞপ্তি। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঙ্ক্ষিত সার্কুলারের সকল বিষয়াদি। আপনারা দেখে শুনে সঠিকভাবে আবেদন করবেন। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে। তো ইতিমধ্যে আপনারা দেখছেন যে আবেদন শুরু হচ্ছে ২৬ আর কি ৮ মার্চ ২০২৬ আর ২ এপ্রিল ২০২৬ আবেদনের শেষ তারিখ। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে প্রকৃত শূন্য পদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইন আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদনপত্র গৃহীত হবে না। সেহেতু আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলী অন্য তথ্যাবলী উল্লেখ করা হলো। তো দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স, যোগ্যতা আর অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন। এখানে প্রার্থীর বয়স ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৯ হইতে ২৭ বছর পর্যন্ত হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত এবং মোটরসাইকেল চালানোর দক্ষ হতে হবে। কম্পিউটার দক্ষতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে এবং দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কোঠার প্রার্থীর নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকের অনুযায়ী ৮ শ্রাবণ ১৪৩১ ও ২৩ জুলাই ২০২৪ অনুসরণ করা হবে। উচ্চতা ৫ ফিট ৮ ইঞ্চি। আর মহিলাদের ক্ষেত্রে ৫ ফিট ৪ ইঞ্চি। বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি। ৩০ আর কি এখানে হচ্ছে ৩২ এবং ৩৪। আর মহিলাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। ওজন দেখতে পাচ্ছেন বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপে হতে হবে। আর দেখতে পাচ্ছেন দৃষ্টিশক্তি ৬/৬। আর দেখতে পাচ্ছেন police.teltok.com ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আর কি শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা, ফিজিক্যাল এন্ডুরেন্স পিইটি আবেদনের নমুনা ফর্ম পূরণ করতে হবে। উক্ত লিঙ্কের আবেদনের ফর্ম সঠিকভাবে পূরণ করে সহায়ক ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া হেল্প অপশনে ব্যবহার করে পূরণীয় সকল সহায়তা নেওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু ৮ মার্চ ২০২৬ সকাল ১০টা। আবেদনের শেষ তারিখ ২ এপ্রিল ২০২৬ রাত ১১টা ৫৯। আর আবেদনপত্রে ৩০০x৩০০ পিক্সেল ছবি এবং ৩০০x৮০ পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আর কি আবেদন করার পর আপনাদেরকে ৪৮ ঘন্টার মধ্যে আর কি ৪৮ ঘন্টার মধ্যে আপনাদেরকে ৪৮ টাকা আর কি প্রদান করতে হবে টেলটক সার্ভিস চার্জ সহ। আপনার হচ্ছে টেলটক মোবাইল নাম্বারের মাধ্যমে। আর কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর আবেদন কিভাবে করতে হবে সঠিকভাবে সঠিক নিয়মে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ফেসবুক পেজেও আপনারা দেখতে পারবেন। সেহেতু ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এছাড়াও এই নিয়োগ বিজ্ঞপ্তির যে পরীক্ষার যে বিষয়গুলো রয়েছে তা দেখতে পাচ্ছেন ইংরেজি ও বাংলা রচনা ও কম্পোজিশনের ১০০ মার্ক ৩ ঘন্টা ব্যাপী। তার সাধারণ জ্ঞান ও গণিতের জন্য ১০০ মার্ক ৩ ঘন্টা ব্যাপী। তারপরে মনস্তত্ত্ব এটা হচ্ছে ৫০ মার্ক ১ ঘন্টা ব্যাপী আর কি পরীক্ষা হবে। তো লিখিত পরীক্ষার আর কি উত্তীর্ণ হওয়ার পরে আপনাদেরকে যে কম্পিউটার দক্ষতা পরীক্ষা হবে সেটা আপনাদেরকে যথাসময়ে আর কি SMS এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত আর কি মেসেজের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে বুদ্ধিমাত্রা ও মৌখিক পরীক্ষার
আর যেটা হবে সেটা আপনাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। আর আপনাদেরকে অবশ্যই এগুলার যাচাই বাছাইয়ের পর আপনাদেরকে দ্বিতীয়বার আবার হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য police.টেলিটক.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। তারপরে স্বাস্থ্য পরীক্ষা, তারপরে মৌলিক প্রশিক্ষণ, চূড়ান্ত মনোনয়ন, তারপরে মৌলিক প্রশিক্ষণ, চাকরির সুবিধাদি, অর্থাৎ 10তম গ্রেডে আর কি চাকরিটা হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে। তো এটার জন্য দেখতে পাচ্ছেন ট্রাফিক ভাতা, বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতা, নিজ পরিবারে নির্ধারিত সংখ্যক সদস্যের জন্য প্রাপ্যতা অনুযায়ী স্বল্প মূল্যের পারিবারিক রেশন সামগ্রী, অর্থাৎ তারপর প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতির, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ, তো এই সকল সুবিধাদি রয়েছে। তো সাধারণত এখানে আরও যে নির্দেশনাবলী দেওয়া রয়েছে এই নির্দেশনাবলী অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন। আল্লাহ হাফেজ।